এবার হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। ঠিক আছে, প্রথমে এবার আমরা ভার্নিয়ার স্কেল জিনিসটা আসলে কি এটা আমরা এবার একটু দেখি আগে। ঠিক আছে, ভার্নিয়ার স্কেল জিনিসটা আসলে কি আগে ওটা দেখি। দেখো এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল বা স্লাইড ক্লিপার্স। ঠিক আছে, এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স। ওকে, দেখো আমরা দেখাই, এটা হচ্ছে স্লাইড ক্লিপার্স। এখন স্লাইড ক্লিপার্স এর Oops, দেখো এখন হচ্ছে কি, এখন এই যে স্লাইড ক্লিপার্স মধ্যে দুইটা অংশ আছে। স্লাইড ক্লিপার্স এর মধ্যে কয়টা অংশ? দুইটা অংশ। এই যে এটা উম, এই যে দেখো, এই যে এটা যেটা দেখতেছো, এটা হচ্ছে কি, এটা হচ্ছে প্রধান স্কেল। এই যে এটাকে বলা হচ্ছে প্রধান স্কেল বা মূল স্কেল, প্রধান স্কেল বা মূল স্কেল। তারপর এর মধ্যে দেখো এই যে ছোট আর একটা স্কেল আছে না, এই যে স্কেল, এটাকে বলা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এই স্লাইড ক্যালিপারের মধ্যে কয়টা স্কেল থাকে? দুটো স্কেল, একটা হচ্ছে প্রধান স্কেল আর একটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেল। তাহলে আমরা স্লাইড ক্যালিপার সমান কি লিখতে পারি? তাহলে কি আমরা স্লাইড ক্যালিপার সমান লিখতে পারি কি প্রধান স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। আমরা এই দুটো জিনিস লিখতে পারি না? লিখতে পারি। ঠিক আছে, তাহলে প্রধান স্কেল সমান কি স্লাইড ক্যালিপার সমান প্রধান স্কেল প্লাস ভার্নিয়ার স্কেল। এবার দেখো এই জায়গায় ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। তাহলে কি বলছি এটা লেখো। তাহলে দেখো আমি কি বলছি, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। এই লেখো, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, ভার্নিয়ার স্কেলের 10 ভাগ সমান প্রধান স্কেলের 9 ভাগ। প্রধান স্কেলের 9 ভাগ। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ। তাহলে এটা কি হবে দেখো, আমি এটা একটু জুম করে দেখাই। এই যে দেখো এখানে, দেখো এই যে দেখো এখানে, এই যে দেখো এখানে হচ্ছে কি ভার্নিয়ার স্কেল, কি বলছে এটা ভার্নিয়ার স্কেল না? এই যে ভার্নিয়ার স্কেলের 1 2 3, দেখো 0 1 2, তাই এইভাবে 10টা ঘর আর এই যে দেখো প্রধান স্কেলে কয়টা ঘর পর্যন্ত গেছে? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে দেখো প্রধান স্কেলের 9টা ঘর বরাবর ভার্নিয়ার স্কেলে 10টা ঘর আসছে। এই জিনিসটা আমি একটু আগে বলছি যে প্রধান স্কেলের 10 ঘর, সরি ভার্নিয়ার স্কেলের 10 ঘর সমান প্রধান স্কেলের 9 ঘর। এটা হচ্ছে ভার্নিয়ার স্কেলের রুলস বলতে পারো। ঠিক আছে, এরপর দেখো, এরপর হচ্ছে কি, এবার আমরা দেখো, তাইলে দেখো ভার্নিয়ার স্কেলের 10 ভাগ, প্রধান স্কেলের 9 ভাগ বলছি। তাহলে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান কত? তাহলে আমরা লিখি ভার্নিয়ার স্কেলের 1 ভাগ সমান, ভার্নিয়ার স্কেল 1 ভাগ সমান কত? ঐকিক নিয়মে করছে না, ঐকিক নিয়মের মতো। তাহলে এখানে আছে 9, এখানে আছে হচ্ছে 10। এটা হচ্ছে এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল 1 ভাগের সমান। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার স্কেল 1 ভাগ সমান কত হচ্ছে? 9/10। এইবার দেখো, এবার কি আছে, এবার আছে হচ্ছে আরেকটা জিনিস, সেটা হচ্ছে কি ভার্নিয়ার ধ্রুবক। কি ভার্নিয়ার ধ্রুবক? ভার্নিয়ার ধ্রুবক, এখন ভার্নিয়ার ধ্রুবককে প্রকাশ করছে ভিসি দ্বারা প্রকাশ করে। এখন ভার্নিয়ার ধ্রুবক জিনিসটা কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে, ভার্নিয়ার স্কেল ডিফাইনটা সংজ্ঞাটা কি হবে? ভার্নিয়ার, এটা হচ্ছে সংজ্ঞা হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, প্রধান স্কেলের 1 ভাগ থেকে যতটুকু ছোট, প্রধান স্কেলের, তাহলে প্রধান স্কেলের 1 ভাগ থেকে যতটুকু ছোট, 1 ভাগ থেকে যতটুকু ছোট তাকে বলে, তাকে তাকে কি বলে? ভিসি বা ভার্নিয়ার ধ্রুবক বলে। ঠিক আছে, তাহলে ভার্নিয়ার ধ্রুবক কি? ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভার্নিয়ার স্কেলের 1 ভাগ, প্রধান স্কেলের 1 ভাগ থেকে যতটুকু ছোট সেটা হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। ঠিক আছে, এরপর আমাদের, ও আচ্ছা দাঁড়াও, এই যে এটা চেঞ্জ করে নিই। ওকে, এবার হচ্ছে কি, এবার হচ্ছে ভিসি। এবার আমাদের আরেকটা জিনিস আছে, ভার্নিয়ার সমাপতন। কি ভার্নিয়ার সমাপতন? এখন এই ভার্নিয়ার সমাপতন জিনিসটা কি?
এখন ভার্নিয়ার সমাপতন জিনিসটা হচ্ছে কি মূল স্কেলের বা প্রধান স্কেল, ঠিক আছে, মূল স্কেল বা প্রধান স্কেল, মূল স্কেলের যেই দাগের সাথে ভার্নিয়ার স্কেলের তাহলে ভার্নিয়ার স্কেলের একটি দাগ সরাসরি মিলে যায়, বা লিখতে পারো যে মিলে যায়, তাকে ভার্নিয়ার সমাপতন বলে। তাকে কি বলে? ভার্নিয়ার সমাপতন বলে। ওকে, এই জিনিসটা ভার্নিয়ার সমাপতন জিনিসটা আরেকটু সুন্দরভাবে বুঝাই। এই যে দেখো, আমাদের এই যে কি এটা হচ্ছে কি, এই যে এটা হচ্ছে এই যে কি বলছে, এটা হচ্ছে মূল স্কেল, এই যে এটা হচ্ছে কি মূল স্কেল, ঠিক আছে। তারপর এটা হচ্ছে ভার্নিয়ার স্কেল। এখন দেখো, আমরা যদি এই যে এখানে একটা বস্তু রাখলাম, ঠিক আছে, বস্তুটা রাখছি, এখন রাখার পর দেখো, রাখার পর এই যে ভার্নিয়ার স্কেলটা কোন দাগের সাথে সরাসরি মিলছে দেখো তো। ভার্নিয়ার স্কেল এই যে দেখো, এই যে এই জায়গায় মূল স্কেলের দাগ আর ভার্নিয়ার স্কেল দাগ সরাসরি মিলছে। এই যে মিলছে, এটাকে বলা হচ্ছে, এই যে দাগ, যে দাগের সাথে মিলছে এই দাগটাকে বলা হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ঠিক আছে। এই দাগটা হচ্ছে ভার্নিয়ার সমাপতন। ক্লিয়ার? ওকে, এরপর হচ্ছে আমরা দেখো, তাহলে ভার্নিয়ার সমাপতন গেল। ওকে, দেখো এবার হচ্ছে আমরা কি, এবার হচ্ছে আমরা একটু সূত্রতে যাই। এবার হচ্ছে কি সূত্র হচ্ছে কি ভিসি। এখন ভিসি মানে তো একটু আগে বললাম, ভিসি মানে কি, ভিসি মানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এখন ভিসি এই সূত্র আছে দুইটা, ভার্নিয়ার ধ্রুবক বের করার সূত্র আছে কয়টা? দুইটা। একটা হচ্ছে কি এস মাইনাস এক্স, আর একটা হচ্ছে ভিসি ইকুয়াল এস বাই এন। এখন এখানে কোনটা কি দেখো, এস, কি এস হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, কি মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য হচ্ছে এস, মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এটা হচ্ছে এস। আর এন কি, এন হচ্ছে ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা। তাহলে এন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা, ঠিক আছে। তারপর দেখো এই যে একইভাবে এখানে এস মানে হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এবার এখানে এক্স, এই যে এক্স জিনিসটা আসলে কি, এখানে এক্স জিনিসটা কি, এক্স জিনিসটা হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। এখানে এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে এখানে এস হচ্ছে মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, এখানে এস হচ্ছে কি মূল স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, আর এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য। আমরা এটারে, ঠিক আছে। তাহলে এক্স হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ভার্নিয়ার স্কেলের এক ভাগের দৈর্ঘ্য, ঠিক আছে। তাহলে আমাদের এই যে ভার্নিয়ার ধ্রুবকের সূত্র আছে দুটা, এই দুটো হচ্ছে কিসের সূত্র? ভার্নিয়ার ধ্রুবক, ঠিক আছে। এই হচ্ছে গেল ভার্নিয়ার ধ্রুবক। এবার নেক্সট কি আছে, নেক্সট আছে হচ্ছে দেখো, আচ্ছা একটা সূত্র আছে। আচ্ছা আমরা দেখো এই জায়গায় আগে প্রথম ম্যাথটা করে নিই, প্রথম ম্যাথটা করবো, তারপর হচ্ছে দ্বিতীয় ম্যাথটার জন্য জায়গা রাখবো, এরপর আমরা আবার সূত্র করবো, ঠিক আছে। এখানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয় করো, যেহেতু এক নম্বর ম্যাথ আছে, তো আমরা আগে এটা দেখি। তাহলে কি বলছে, স্লাইড ক্যালিপার্সের সাহায্যে একটি ঘনকের এক বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো, এবং তখন মূল স্কেলের পার্ট পাওয়া গেল হচ্ছে 6.4, ঠিক আছে। আমাদের এটাও দরকার নাই, যেখানে ভার্নিয়ার সমাপতন ছিল 16, আপাতত ভার্নিয়ার ধ্রুবকের ক্ষেত্রে এটাও প্রয়োজন পড়তেছে না। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান। তাহলে ভার্নিয়ার স্কেলের 20 ঘর প্রধান স্কেলের 19 ঘরের সমান, ঠিক আছে। তারপর আবার কি বলছে, প্রধান স্কেলের এক ভাগ সমান 1 মিলিমিটার। ওকে, ওকে, ঠিক আছে। তারপর দেখো, তারপর এই যে আমরা এখানে সূত্র কি বলছি, ভার্নিয়ার স্কেলের সূত্র আছে দুইটা, একটা হচ্ছে বিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, তারপর আছে হচ্ছে কি ভিসি ইকুয়াল টু এস বাই এন। এখন দেখো তো এখানে কি কি দিয়ে আছে।
এখানে এই যে এখানে দেয়া আছে কি এস দেয়া আছে না, প্রধান স্কেলের 1/1 দৈর্ঘ্য দেয়া আছে। তারপর এখানে কি দেয়া আছে, এখানে দেয়া আছে হচ্ছে ভার্নিয়ার স্কেলের ঘর, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের ভাগ সংখ্যা দেয়া আছে। ভার্নিয়ার স্কেলের কয়টা ঘর আছে ওই ভাগ সংখ্যাটা দেয়া আছে, এই যে 20 ঘর। তাহলে আমরা এখানে কি পাইতেছি, আমরা পাইতেছি হচ্ছে একটা এন এর মান পাইতেছি, তারপর হচ্ছে এস পাইতেছি। তাহলে এইবার আমরা নিশ্চিন্তে প্রথমে প্রশ্নটা এইভাবে অ্যানালাইজ করবো, প্রশ্নতে কি কি দেয়া আছে, প্রশ্নতে কি কি দিয়ে আছে, তাহলে ওই অনুযায়ী আমরা সূত্র বসাবো। এখানে যদি আমরা বসাই ভিসি ইকুয়াল টু এস মাইনাস এক্স, এই সূত্র দিয়ে আমরা করতে পারবো? কখনোই পারবো না, কারণ এখানে আমাদের এক্স এর মান দেয়া নাই। কিন্তু আমরা এখন এটা কি দিয়ে করব, আমরা করব হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন, এই সূত্র দিয়ে করব। ঠিক আছে, এরকম আগে একটু দেখে নিবা যে কি কি দেয়া আছে। তাহলে আমরা দেখো 1 নম্বরের আনসার লিখি। 1 নম্বরের আনসার লিখি কি, আমরা জানি ভার্নিয়ার ধ্রুবক ভিসি ইকুয়াল এস বাই এন। এবার সাইড নোট লিখবা, এখানে এস ইকুয়াল কত, এস ইকুয়াল হচ্ছে 1 মিলিমিটার, মানে 1 mm। ঠিক আছে, তারপর ভার্নিয়ার স্কেল, তাহলে ভার্নিয়ার স্কেল ভাগ সংখ্যা এন, এন সমান কত দিয়ে আছে, এই যে 20 ঘর, প্রধান স্কেল 19 ঘর বলছে না, তাহলে এখানে ভার্নিয়ার স্কেলের সংখ্যা হচ্ছে 20, তাহলে এখানে হচ্ছে 20। ঠিক আছে, তাহলে এবার আমরা ইজিলি বের করতে পারবো। ঠিক আছে, তারপর এখানে যদি আমরা বের করি, এস এর মান হচ্ছে 1 আর নিচে হচ্ছে 20, তাহলে আমাদের আনসার আসতেছে কত, তাহলে আমাদের আনসার আসতে হচ্ছে 0.05 মিলিমিটার। তাহলে কত, 0.05 মিলিমিটার। যেহেতু একক মিলিমিটার দিয়ে আছে, তাহলে এখানেও মিলিমিটারই বসবে। ঠিক আছে, আমরা ভার্নিয়ার ধ্রুবকটা বের করে ফেলছি। এরপর আসো, এরপর হচ্ছে আমাদের কি পরে আরো একটা, এই যে পরিমাপিত বাহুর দৈর্ঘ্য, এগুলো যে নির্ণয় করবে, এগুলোর জন্য সূত্র লাগবে না? চলো চলো আমরা দৈর্ঘ্য সূত্রতে ফিরে দৈর্ঘ্য সূত্র দেখাই। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক গেল, এবার হচ্ছে কি, এবার হচ্ছে আমাদের সূত্র, দৈর্ঘ্য সূত্র। ঠিক আছে, তাহলে এই জায়গায় দেখো, এই জায়গায় সূত্র আছে টোটাল ভার্নিয়ার স্কেল, সূত্র আছেই 4টা, এর মধ্যে 2টা সূত্র হুবহু সেম। এখন দেখো এল, এল সমান কি, এল সমান হচ্ছে এম প্লাস ভি ইন্টু ভিসি, এটা একটা সূত্র। আবার একইভাবে শুধু এল এর যাবো ডি, ডি ডি সমান সেম হুবহু কপি পেস্ট, এম প্লাস ভি ইন্টু ভিসি। ঠিক আছে, এল প্লাস ভি ইন্টু ভিসি। এখন দেখি এখানে কোনটা কি, এখানে এল, আমরা একটু কালার চেঞ্জ করে লিখি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে এল, এল মানে হচ্ছে দৈর্ঘ্য। ঠিক আছে, আর ডি মানে হচ্ছে কি, ডি মানে হচ্ছে ব্যাস। এগুলো পুরান জিনিস, ইজি জিনিস, সবাই জানে। তারপর এম, এখন এম, এম কি, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট। এম কি, এম হচ্ছে প্রধান স্কেলের পার্ট, অর্থাৎ মূল স্কেলের পার্ট, মূল স্কেলের পার্ট। ঠিক আছে, তারপর এই যে এখানে ভি, ভি মানে কি, ভি মানে হচ্ছে ভার্নিয়ার সমাপতন, ভার্নিয়ার সমাপতন। তারপর এখানে ভিসি দিয়ে আছে, ভিসি মানে কি, ভিসি মানে তো একটু আগেও জানো, একটু আগেই বলছি, ইজি জিনিস। ভিসি মানে হচ্ছে কি, ভিসি মানে ভার্নিয়ার ধ্রুবক। এটা হচ্ছে ইজি চ্যাপ্টার। ঠিক আছে, ইজি চ্যাপ্টার, ইজি ম্যাথ। এই চ্যাপ্টার থেকে দেখবে যে তোমাদের এক্সামে চলে আসছে একটা ম্যাথ, কারণ তোমাদের চ্যাপ্টারই আছে 7টা, 7টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের সিকিউ আসবে। তো ওইভাবে তোমাদের প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই কি করবে, একটা একটা করে সিকিউ দিবে। তো এই যে ইজি চ্যাপ্টার থেকে তোমরা সিকিউ আনসার করবা। তো দেখো, তাহলে এই যে সূত্র, 4টা সূত্র আছে এই জায়গায়, তাহলে এই দুইটা সূত্র কি সেম? এইবার দেখো এই দুইটা সূত্র দিয়ে আমরা ম্যাথ করব, তাহলে ম্যাথ করলে আমাদের কি লাগবে, এই যে এই জিনিস, এই যে এটা, এটা তো আমাদের লাগবে। এই যে এখানে কি পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্যটা রয়ে গেছে না, রয়ে গেছে। তাহলে দেখো আমরা এটা দিয়ে করি, এটা একটা কপি করে নিয়ে আগে। তাহলে দেখো এবার হচ্ছে আমরা কি করবো, এবার হচ্ছে পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্য, এই যে দৈর্ঘ্য নির্ণয় করবো। দৈর্ঘ্য মানে কি, দৈর্ঘ্য মানে এল, একটু আগে আমরা যেটা বলছি। তাহলে দৈর্ঘ্য মানে এল, তাহলে এখানে সূত্র আছেই একটা, কি সূত্র আছেই একটা, সূত্রটা কি, সূত্রটাকে লিখি। তাহলে 2 নাম্বার, আগে সূত্রটা লিখে ফেলি, সূত্র আছে কোনটা, এল, এল ইকুয়াল এম প্লাস ভি ইন্টু ভিসি, এটাই সূত্র। তাহলে দেখো এবার আমরা দেখবো হচ্ছে কি আমাদের উদ্দীপকে কি কি দিয়ে আছে। তাহলে দেখো, স্লাইড ক্লিভার্সের সাহায্যে একটি ঘনকের বাহুর দৈর্ঘ্য পরিমাপ করা হলো, এবং তখন মূল স্কেলের পার্ট ছিল হচ্ছে এম। তাহলে মূল স্কেলের পার্ট কত, এম, সরি, মূল স্কেলের পার্ট ছিল হচ্ছে 6.4 সেন্টিমিটার। অর্থাৎ এখানে এম এর মান দেয়া আছে, আমরা সাইড নোট লিখবো, দেখবো আর লিখবো এখানে এইভাবে। এখানে এইভাবে যদি তোমরা করো, দেখবে যে তোমাদের অঙ্ক একদম ইজি হয়ে গেছে।
তাহলে দেখো এখানে মূল স্কেলের পার্ট হচ্ছে কি এম, তাহলে এম কত 6.4 সেন্টিমিটার। তারপর কি দিয়ে আছে, ভার্নিয়ার সমাপতন ছিল 16, এখন ভার্নিয়ার সমাপতন কি ভি, তাহলে দেখো এখানে ভি দিয়ে আছে কত 16, ঠিক আছে। তারপর ভার্নিয়ার স্কেলের 20 গড়, প্রধান স্কেল 19 গড়ের সমান, প্রধান স্কেলের ভাগ, এটা আপাতত এই জায়গায় দরকার নাই, কিন্তু আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি ভিসি। সেটা কি লাগবে, ভিসি। এখন দেখো আমরা আগের ম্যাথটাতে আমরা ভিসি বের করছি না, ভার্নিয়ার ধ্রুবক বের করছি না, তাহলে ভার্নিয়ার ধ্রুবকের মান কত আসছিল দেখো তো, এই যে ভার্নিয়ার ধ্রুবক 0.05 মিলিমিটার, তাহলে 0.05 মিলিমিটার আসছে না, তাহলে আমরা প্রথমে লিখবো 0.05 মিলিমিটার। এইবার এই জায়গায় একটা জিনিস দেখো, এই জায়গায় এই জায়গায় একটা জিনিস দেখো, এই জিনিসটা কি, এই জিনিসটা হচ্ছে এখানে বাকিগুলো আছে সেন্টিমিটারে, এইটা আছে মিলিমিটারে। এখন হয় আমার এই সেন্টিমিটারকে মিলিমিটার বানাইতে হবে, নাহলে মিলিমিটারকে সেন্টিমিটার বানাইতে হবে, যে কোনো একটা, ঠিক আছে। আচ্ছা, তো এই জায়গাটার জন্য আমি আগে একটা সেন্টিমিটার মিলিমিটার এটা নিয়ে আগে একটু দেখাই নি, এই যে বাকি তারপর ম্যাথটা করতেছি, এটা একটু উঠে নাও। দেখো আমরা কিভাবে সেন্টিমিটার থেকে মিলিমিটার যাব, প্রথমে দেখো হচ্ছে আমরা লিখি মিলিমিটার, এই পাশে হচ্ছে কি সেন্টিমিটার, তারপর আবার এখানে হচ্ছে মিলিমিটার, আচ্ছা এই জায়গাটা একটু ফাঁকা রাখি, তারপর এখানে হচ্ছে মিলিমিটার, এই জায়গা আছে হচ্ছে কি মিটার, ঠিক আছে। এবার দেখো আমরা এই পাশে আরেকটা হেডিং দিই, এখানে হচ্ছে ছোট ছোট, আর এটা হচ্ছে কি বড়। তাহলে দেখো এই যে ছোট, মিলিমিটার ছোট, সেন্টিমিটার মিলিমিটার থেকে সেন্টিমিটার বড়, আবার মিলিমিটার থেকে মিটার বড়, তাহলে এই পাশটা হচ্ছে বড়, এই পাশটা হচ্ছে ছোট। আমরা নর্মালি কি করি যখন আমরা ছোট থেকে বড়র দিকে যাই, তখন আমরা ভাগ করি, তাহলে ছোট থেকে বড় হলে ভাগ কি, ছোট থেকে বড়তে গেলে ভাগ, এই জিনিসটা এই লাইন দুটো বুঝো, ছোট থেকে বড়তে গেলে ভাগ, তারপর আরেকটা হচ্ছে কি বড় থেকে ছোটতে গেলে গুণ, তাহলে বড় থেকে ছোটতে গেলে গুণ। এই দুইটা লাইন বুঝো, এই দুইটা লাইন বুঝলে তোমার এই জিনিসগুলো নিয়ে কোনো আর জীবনে কনফিউশন পড়বো না। তাহলে ছোট থেকে বড়তে গেলে ভাগ, আর বড় থেকে ছোটতে গেলে গুণ। এবার দেখো, আমরা দেখো এখানে ছোট থেকে আমরা বড়তে যাব, তাহলে এর আগে আরেকটা জিনিস জানতে হবে যে 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান কত মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান, তাহলে আমরা যদি লিখি 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, এই জিনিসটা জানতে হবে, ঠিক আছে। 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, আবার এই জায়গায় 1 মিটার সমান 1000 মিলিমিটার, এতটুকু ক্লিয়ার। এই জিনিসটা ক্লিয়ার, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, 1 মিটার সমান 1000 মিলিমিটার। এবার এই জায়গায় আমরা আরেকটা জিনিস লিখি, আরেকটা জিনিস কি, এটা হচ্ছে সেন্টিমিটার থেকে মিটার, তাহলে সেন্টিমিটার থেকে মিটার, এটা আগে দেখি কত, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, 100 সেন্টিমিটার সমান 1 মিটার, তাহলে দেখতেছো, তাহলে এই যে এই পাশে সবগুলো ছোট না। এখন যদি ধরো তোমাকে কে বললো যে কেউ তোমার বললো যে 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, কি বলছে, যে কি বলছে, 1 মিলিমিটার সমান কত সেন্টিমিটার, এবার তুমি কিভাবে বের করবা, তুমি কি জানো 1 মিলিমিটার, তুমি কি জানো 1 সেন্টিমিটার সমান কত 10 মিলিমিটার না, 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার, তাহলে তুমি সহজ করে ভাগ করবা, ছোট থেকে বড়তে যেতেছো, তাহলে কত, ছোট থেকে বড়তে যেতেছো, কি বলছে, ছোট থেকে বড়তে গেলে ভাগ, তাহলে কি করবা, 1 দিয়ে কতকে ভাগ করবা, 10 কে ভাগ করবা, 1 দিয়ে 10 কে ভাগ করবা, এই সহজ জিনিস। তাহলে 1 মিলিমিটার কত সেন্টিমিটার, তাহলে এইভাবে এই যে 1 দিয়ে যদি 10 কে ভাগ করো তাহলে তোমার বের হয়ে যাবে, অর্থাৎ 0.1 সেন্টিমিটার, তাহলে 1 মিটার সমান 0.1 সেন্টিমিটার। সেম নিয়ম, এখন তোমাকে যদি আবার এখন তোমাকে কেউ বললো যে 1 মিটার সমান কত সেন্টিমিটার, অথবা 2 মিটার সমান কত সেন্টিমিটার, কি, এখন তোমাকে কি বলছে, 2 মিটার সমান কত সেন্টিমিটার, এখন তুমি কি জানো, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, কি জানো 1 মিটার সমান 100 সেন্টিমিটার। এখন আমি কি বলছি, এবার কোন দিক থেকে যাচ্ছি, এবার বড় থেকে ছোটতে যাচ্ছি না,
আগে গেছি হচ্ছে ছোট থেকে বড়তে, আগে গেছি ছোট থেকে বড়তে, এই জন্য আমরা ভাগ করছি। এবার আর যাচ্ছি কোথায়, বড় থেকে ছোটতে, তাহলে আমরা কি করব, গুণ করব, তাহলে 2। আর সে 1 সেন্টিমিটার, 1 মিটার সমান কত সেন্টিমিটার, 100 সেন্টিমিটার, তাহলে 2 গুণ 100, তাহলে কত হলো, তাহলে হচ্ছে 200। তাহলে 2 মিটার সমান 200 সেন্টিমিটার। ইজি, এইভাবে তোমরা বের করে ফেলবা, এটা হচ্ছে টেকনিক। তাহলে এবার আমরা আগের অঙ্ক ফিরে আসি, ঠিক আছে। তাহলে এবার আমরা কি করতে হবে, আমরা কি করি, মিলিমিটারকে সেন্টিমিটার নিয়ে যাই, মিলিমিটারকে যদি আমরা সেন্টিমিটার নিয়ে যাই তাহলে আমরা কি করব, 10 দিয়ে ভাগ করব, 0.05 ডিভাইড বাই 10, তাহলে কি হইব, সেন্টিমিটার। তাহলে আনসার আসতে কত, 0.005 সেন্টিমিটার। এবার আমরা মান বসাই দিই, তাহলে এম এম এর মান 6.4, 6.4, এখানে উপর দিয়ে আমরা জানি লিখবা, আমরা জানি কি, একদম ইজি ম্যাথ না এগুলা, আমরা জানি 6.4। তাহলে ভি ভি সমান কত, ভি সমান 16 ইন্টু ভিসি, ভিসি সমান কত, ভিসি সমান হয় যে বের করছি 0.005, 0.005। এবার আমরা ব্র্যাকেট কি দিব, ব্র্যাকেট দিব। এরপর কি আছে, এবার টোটাল যদি আনসার বের করি, আমরা যদি এটা যদি টোটাল আনসার বের করি তাহলে আসবে হচ্ছে কত, তাহলে টোটাল আনসার যদি বের করি আসবে হচ্ছে 6.48, কি 6.48, আর সাথে কি লিখবো, সেন্টিমিটার। এটাই হচ্ছে দৈর্ঘ্য, পরিমাপকৃত বাহুর দৈর্ঘ্য কত, 6.48 সেন্টিমিটার। ইজি, একদম ইজি না। এরকম করে তোমরা কি করো, প্রথমে এই যে প্রথমে প্রশ্ন কি আছে দেখবা, এরপর হচ্ছে কি সাইড নোট লিখবা, তারপর বুঝবা যে কি কি দেওয়া আছে, তাহলে আমার কোন কোন সূত্র লিখতে হবে, এটা ইজি, এটাই বের করতে পারবা। তারপর আমাদের নেক্সট, তারপর হচ্ছে নেক্সট টপিক কি, নেক্সট টপিক হচ্ছে আরেকটা ম্যাথ। তাহলে নেক্সট টপিকের মধ্যে কি আছে, ভার্নিয়ার সমাপতন। ভার্নিয়ার সমাপতন মানে কি, ভার্নিয়ার সমাপতন হচ্ছে ভি। তাহলে আমাদেরকে এখানে কি বলতে, বের করতে হবে, এখানে বের করতে হবে হচ্ছে ভি, ঠিক আছে। তাহলে এবার আমরা আনসারটা বের করি, আনসার লিখি, ঠিক আছে। প্রথমে আমরা আমাদের কাজ কি, আগেই বলছি আমাদের কাজ হচ্ছে প্রথমে প্রশ্নের মধ্যে কি কি দিয়ে আছে, প্রশ্নের মধ্যে কি কি দিয়ে আছে আমরা লিখবো। আগে সাইড নোটে যাই, এখানে, এখানে, ঠিক আছে, এখানে। তাহলে এখানে এবার আমরা লিখবো কি কি দিয়ে আছে, স্লাইড ক্যালিপারের সাহায্যে একটি কাঠির দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেল। তাহলে একটি কাঠির দৈর্ঘ্য পরিমাপ করে পাওয়া গেছে কত, 6.26 সেন্টিমিটার, 6.26 সেন্টিমিটার, অর্থাৎ এখানে এল দিয়ে আছে, এখানে কি দিয়ে আছে, এল দিয়ে আছে, দৈর্ঘ্য দিয়েছে না কাঠির দৈর্ঘ্য, তাহলে এল দিয়ে আছে 6.26 সেন্টিমিটার। তারপর প্রধান স্কেলের পার্ট মানে কত, এম, প্রধান স্কেলের পার্ট মানে কত, এম। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে এল, এটা হচ্ছে এম, তাহলে প্রধান স্কেলের পার্ট দিয়ে আছে হচ্ছে এম। তাহলে এম সমান কত, তাহলে এম সমান কত দিছে, এম সমান দিছে হচ্ছে 6.2 সেন্টিমিটার। ইজি। ধরো ওই যে ভার্নিয়ার ধ্রুবক, তাহলে ভার্নিয়ার ধ্রুবক ভিসি দিয়ে দিছে, ভার্নিয়ার ধ্রুবক ভিসি মানে হচ্ছে কত, 0.005, তাহলে ভিসি সমান 0.005 সেন্টিমিটার। এইবার দেখো এখানে সবগুলো সেন্টিমিটার দিয়ে আছে, তাহলে আমাদের আর কোনো কিছু চেঞ্জ করতে হবে না। ওকে, তাহলে দেখো এবার আমরা কি জানি, এখানে দেখো আমাদের ভার্নিয়ার সমাপতন, এগুলো সূত্র আছেই একটা, আমি আগেই বলছি এগুলো সূত্র আছে একটা। তাহলে যদি এখানে ধরো ব্যাসার্ধ দিত, ব্যাস দিত, তাহলে আমরা ডি ইউজ করতাম, যেহেতু এখানে দৈর্ঘ্য দিয়ে আছে তাহলে আমরা এল ইউজ করতেছি। তাহলে আমরা আগের মতো লিখবো, আমরা জানি, আমরা জানি, তাহলে আমরা জানি কি, আমরা জানি হচ্ছে এল সমান ভি, সরি এম, এল সমান ভি না, এল সমান হচ্ছে এম, এল সমান এম, এম প্লাস ভি ইন্টু ভিসি, এল সমান ভি ইন্টু ভিসি, ঠিক আছে। তাহলে এবার আমরা দেখো, এবার আমরা মান বসাই, আচ্ছা আমাদের মান বসানোর আগে আমাদের বের করতে হবে কি, বের করতে হবে হচ্ছে ভি। তাহলে আমরা ভি কে একপাশে নিয়ে আসবো, ভি কে যদি আমরা একপাশে নিয়ে আসি সেটা কি হবে, দেখো আমরা পুরো রাশিটাকে এই পাশে নিয়ে আসবো আর এটাকে ওই পাশে নিয়ে, অর্থাৎ জায়গার বদল করব, ঠিক আছে। এম প্লাস ভি ইন্টু ভিসি ইকুয়াল এল। ওকে, তারপর কি, তারপর হচ্ছে দেখো আমরা ভি এই রাশিটাকে রাখবো, ভি ইন্টু ভিসি, তারপর হচ্ছে এই পাশের এম যদি এই পাশে আসে তাহলে মাইনাস আকারে আসবে, এই পাশে যেহেতু প্লাস, এই পাশে আসলে মাইনাস, এল মাইনাস এম। তারপর আমাদের কি লাগবে, তারপর আমাদের লাগবে ভি, বাকিটাকে ভিসি কে আমরা এই পাশে নিয়ে আসবো, তাহলে ভিসিটাকে এই পাশে নিয়ে আসলে কি থাকবে, এল মাইনাস এম, নিচে থাকতে হচ্ছে ভিসি, ঠিক আছে। তাহলে এবার আমরা মান বসাই, ঠিক আছে। এবার আমরা কি করি, এবার আমরা হচ্ছে মান বসাই, এবার আমরা এই পাশে মান বসাই, মান বসালে কি থাকতেছে, মান বসালে থাকবে, তাহলে আমরা এই পাশে হচ্ছে ভি,
তাহলে এই পাশে এল এর মান কত? এল এর মান হচ্ছে 6.26 মাইনাস, তারপর হচ্ছে কি এম, এম এর মান কত? এম এর মান 6.2, এম এর মান 6.2, নিচে আছে কত? ভিসি, ভিসি হচ্ছে কত? 0.005, 0.005। তাহলে দেখো এবার যদি আমরা যদি এটা যদি ক্যালকুলেশন করি, তাহলে আমরা ভার্নিয়ার সমাপতন পাবো হচ্ছে কত? 12। তাহলে ভার্নিয়ার সমাপতন পাবো 12, অর্থাৎ যখন আমরা এই যে স্লাইড ক্লিপার্স দিয়ে, কি দিয়ে? স্লাইড ক্লিপার্স দিয়ে আমরা যখন এই যে কাঠির দৈর্ঘ্যটা পরিমাপ করতেছিলাম, তখন হচ্ছে কি ভার্নিয়ার স্কেলের দাগ প্রধান স্কেলের 12 নাম্বার দাগের সাথে সরাসরি মিলছে। কোন দাগের সাথে? 12 নাম্বার দাগের সাথে সরাসরি মিলছে। ঠিক আছে, এটাই হচ্ছে ভার্নিয়ার সমাপতন, এটাই হচ্ছে আনসার। তাহলে আমাদের স্লাইড ক্লিপার শেষ, অর্থাৎ ভার্নিয়ার স্কেলের বেসিক শেষ, ইজি।